নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের ঝোলের একটি রেসিপি, ফুলকপি আলু শিম দিয়ে। আর এই রেসিপিটি একটি রিকোয়েস্টেড ভিডিও। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি কিভাবে বানানো হয়। রেসিপিটি বানানোর জন্য এখানে বাজার থেকে রুই মাছ কিনে আনা হয়েছে। মাছটিকে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 50 গ্রাম পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে রেখে ম্যারিনেট করে রাখা মাছগুলো একে একে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এক চামচ পরিমাণ জিরে শিলে বেটে নিয়েছি। শিমটাকেও এখানে সিদ্ধ করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আর ফুলকপিটাকে একটু ভেজে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। মাছটা ভেজে নেওয়া হয়ে গেলে একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। মাছ ভেজে নেওয়া ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা জিরে। এরপর ভেজে তুলে রাখা ফুলকপিগুলোকে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা শিমটাকে। শিম আলু ফুলকপিটাকে আবারও একটু এইভাবে ভেজে নিয়েছি। জিরে বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। 2টি চেরা কাঁচা লঙ্কা যুক্ত করলাম। এরপর 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত কিছুকে ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 বড় বাটি পরিমাণ গরম জল। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ফুটতে দেব ঢাকা চাপা দিয়ে। ঝোলটা একটু ফুটতে শুরু করলে ভেজে তুলে রাখা মাছগুলি একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। 2 থেকে 3 মিনিট ফুটতে দেব। এরপরই তৈরি হয়ে গেল আজকের রেসিপি, রুই মাছের ঝোল ফুলকপি আলু শিম দিয়ে। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।